সো আজকে হচ্ছে আমাদের আসলে যথারীতি আমরা যদি একটু দেখি যে আসলে আজকে আমাদের টপিকটা কি ছিল। তো যারা আমাদের ল্যাব ক্লাসে প্র্যাকটিস করেছেন বা যারা বুঝতে পারেন তাদের জন্য আজকে আমার এই ল্যাব সেশনটা। সো আজকে হচ্ছে স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট এবং ডাইনামিক নেট প্যাড। সো এই তিনটা জিনিস খুবই সুন্দরভাবে আমি এক্সপ্লেইন করব। আর যারা আমাদের ল্যাবটা মিস করেছেন ক্লাসে, তারা আজকে ক্লাসের মিস করার পরও আপনি ভিডিওটা দেখে দেখে খুব সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করতে পারবেন। তো সিসিএনপি এনকোর বা এন্টারপ্রাইজ লেভেলে যদি কাজ করতে চান বা বড় বড় ডেটা সেন্টার গুলা বা বড় বড় নেটওয়ার্ক বা ব্যাংকের সিকিউরিটি বা বড় গ্রুপ অফ কোম্পানির সিকিউরিটি বা নেটওয়ার্ক কোরে যদি কাজ করতে চান, আমি মনে করি নেটওয়ার্ক সিসিএনপির এই লেভেলের কাজগুলো শেখাটা আপনার জন্য একদম ফরজ বা জরুরি হয়ে যায়। তো আসলে আমরা ছোট লেভেলে ট্রেনিং করে একটা দুটো ট্রেনিং করে বসে থাকি, মনে হয় যে আমার চাকরি ক্ষেত্রে বা এত বেশি কাজে লাগবে না, স্যালারি কেন বাড়ছে না। আপনি স্কিল যদি বেশি না হয় আসলে স্যালারিটা কখনই বাড়বে না। স্কিলের সাথে সাথে আপনার স্যালারি স্ট্যান্ডার্ডটা অনেক বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। তো আমি আমি স্লাইড না দেখে আমি স্পেসিফিকলি আমি যদি একটু যদি দেখি যে আমি দেখেন গুগলে সার্চ করে আপনি খুব সুন্দরভাবে তিনটা আন্ডারস্ট্যান্ডিং সম্বন্ধে দেখতে পারবেন। তো যারা আমাদের স্লাইডগুলো দেখেছেন, স্লাইড তো আমি দিয়েছি। এখন যদি জাস্ট আমি ছোট্ট করে একটু রিভিউ দিয়ে আমি ল্যাবে চলে যাব। তো নেট জিনিসটা আসলে আমরা জানি যেটা মূলত কি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটেড আর পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেটেড, যেটা আজকে পড়াবো ল্যাবে। তো সেটা আসলে আমরা স্লাইডও দিয়েছি, আর যারা আমি যে কোনো জায়গা থেকে সার্চ করে দিয়েও দেখতে পারবেন, এই জন্য আমি এটা দিয়েছি। তো স্ট্যাটিক নেট মূলত নেট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের যে কাজটা করে। সো মূলত এটা কনভার্ট করে প্রাইভেট থেকে পাবলিক বা পাবলিকটা প্রাইভেটের ভিতরে ট্রান্সলেট করার জন্য মূলত এই মেথডটা ইউজ করি আমরা নেটিংটা। তো নেটটা মূলত ওয়ান টু ওয়ান ম্যাপিং, যেটা স্ট্যাটিক নেট। ওয়ান টু ওয়ান ম্যাপিং সিঙ্গেল প্রাইভেট আইপি অ্যাড্রেস ডিরেক্টলি ম্যাপড করে কাকে, পাবলিক আইপি অ্যাড্রেস। এক কথায় শেষ, মানে একটা পাবলিকের জন্য একটা প্রাইভেট আইপি, একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসের জন্য একটা পাবলিক আইপি অ্যাড্রেস। একদম খুব সহজ ভাষা, মানে আহামরি তেমন কঠিন মানে বুঝার মতো কিছু না। আর ডাইনামিকটা কি, মানে ওয়ান থেকে ম্যাপিং, মানে আপনি একটা সিঙ্গেল আপনার পাবলিক আইপি থ্রোতে পুরা পুরো ব্লকটা দেখিয়ে দিচ্ছেন, ঠিক আছে, যেটা আমরা এখনকার সময় ইউজ করি। আর প্যাডটা হচ্ছে ওভারলোডিং বা আইপি মাস্কুরেডিং, যেটাকে আমরা বলি। মানে হচ্ছে মানে এট এ টাইম সবাই ইউজ করবে, আমরা আর মানে কেউর জন্য কেউ ওয়েট করে থাকতে হবে না আর কি। হ্যাঁ, স্পেশালি আমরা কি করি, ডাইনামিক নেট যখন করে থাকি তখন একটা সেশন আউট হয়ে যাওয়ার পরে অন্য সেশনটা নিয়ে আমরা ওয়েট করতে হয়, যে একজনে গুগলে সেশন করতেছে, আমি ওই মুহূর্তে কিন্তু আরেকজন ওয়েট করতে হয়। কিন্তু প্যাড করলে কি হয়, ওভারলোড হয়ে যায়, মানে এট এ টাইম আমরা সবাই কাজ করতে পারি, বা যেটা এখনকার সময় আমরা সবাই কাজ করি, ঠিক আছে, যেটাকে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন বলি। তো ছোট্ট জাস্ট কনসেপ্ট যেটা আমি ক্লাসে দেখিয়েছি, সেটা বৃহৎ আকারে, এটা জাস্ট আজকে ল্যাবের ক্ষেত্রে আমি একটু জাস্ট দেখালাম সার্চ করে গুগল থেকে। তো দেখেন ল্যাবটা আমি করব, প্রথমে আমি স্ট্যাটিক নেট করব আর কি, ঠিক আছে। তো স্ট্যাটিক নেটটা আমি কখন করব বা কি কারণে করব। তো ধরুন আমার এখানে একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টটা আমার এই নেটওয়ার্ক হয়ে, এই নেটওয়ার্ক আমার কোর রাউটার হয়ে একদম আইএসপির এই পর্যন্ত চলে আসবে। আমার ওইদিকে আমার দেখার বিষয় না, ওইদিকে আমার অন্য সাইড, ধর আমার আপার সাইড। আমি যদি এখান পর্যন্ত আসতে চাই বা পিং করে পর্যন্ত চলে আসতে চাই আইএসপি পর্যন্ত, তাহলে আমাকে এখান দিয়ে পিং করে দেখতে হবে যে আসে কিনা। তো আমাকে চেক করতে হবে, যদি না আসে থাকে তাহলে আমি ওয়ান টু ওয়ান মানে একজন ব্যক্তির জন্যই এই একটা প্রাইভেট আইপির জন্য একটা পাবলিক আইপি দিতে হবে, ঠিক আছে। ওকে, তো এখন আমি দেখাচ্ছি যে আসলে আপনি স্পেসিফিকলি কিভাবে এই কাজটা করবেন, ঠিক আছে। এখন যদি আমি এই কাজটা করতে চাই, তা আমি আগে আসলে ক্লায়েন্ট থেকে একটু চেক করে দেখি, ঠিক আছে। আমাদের ক্লায়েন্ট ওয়ান, তো ক্লায়েন্ট থেকে আমি একটু চেক করে দেখি যে ক্লায়েন্ট থেকে আসলে আমার আইএসপি পর্যন্ত পাই কিনা। আমার আইএসপির আইপি কত, 2। দেখেন আইএসপি পর্যন্ত কিন্তু পিং দিয়ে পাচ্ছে না, মানে টাইম আউট দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে এখন আমাদের এখানে ডিফল্ট আউট দেওয়ার পরেও কিন্তু সে পাচ্ছে না, কারণ তার কাছে তো আসলে সে পারমিশনটা দেওয়া হয় না ওয়ান টু ওয়ান ম্যাপিং করে যে তুমি নেটটা পেয়ে যাবে। তো দেখেন তাহলে আমাকে কি কাজটা করতে হচ্ছে, দেখেন আমি এখান থেকে একদম এই পর্যন্ত এখানে যদি আসতে চাই, আমাকে স্ট্যাটিক নেটটা করে দিতে হবে। যেটা আমি স্ট্যাটিক, আমি স্পেসিফিকলি স্ট্যাটিকে দেখাবো।
ডাইনামিকও দেখাবো, ডাইনামিক নেট প্যাড তিনটেই দেখাবো আর কি, ঠিক আছে? তো আমাদের যারা মিস করেছেন তাদের জন্য একদম খুবই সহজ, আহামরি কঠিন ভাবার কিছু না, সহজ করে শিখলে কোনো কিছু আহামরি কঠিন না, ঠিক আছে? শুধু শেখানোটা আর শিখাটা যদি আপনি ওইভাবে ধরতে পারেন, না ধরে বাসায় বসে থাকলে তো আসলে শিখতে পারবেন না। খালি বেকার আর বেকার জীবন আসলে কাটতেই হবে একটা সময়, আপনার টেকনিক্যাল স্কিলটা খুবই দরকার। তো যাক, দুটা পয়েন্ট আমি যদি একটু দেখে নেই আগের কোনো নেটিং আছে কিনা। সো আইপি নেট ট্রান্সলেট করে দেখি আমি একটু। ট্রান্সলেটেড কোনো নেটিং নাই, দেখাচ্ছে না, ঠিক আছে? তো আমি একটু রাউটটা দেখে নিই। ওকে, কন্ট্রোল শিফট 6। আচ্ছা, এটা ভুলের কারণে হয় কন্ট্রোল শিফট 6 দিলে হয়ে যায়, কেন নিচ্ছে না? আচ্ছা, আমি একটু দেখে আসি, আমার অন্য রাউটার গুলোর অবস্থা দেখে আসি। আমি আইএসপির ভিতরে একটু ঢুকে যাই, শো আইপি ইন্টারফেস সব ঠিক আছে কিনা, ব্রিফ, ঠিক আছে? ওকে, এদিকে আমার ঠিক আছে। আমি একটু ওইদিকে দেখে আসি আমার এখানে কি অবস্থা। এনআরএল করে আমি দেখি একটু, শো আইপি আইপি ইন্টারফেস ব্রিফ, ঠিক আছে। আমার একটু আমি এটাকে ডাউন করি, আমার অ্যাক্সেসের কি অবস্থা একটু দেখে আসি। ওহো, বারবার স্টে করছে। ঠিক আছে, রাউটটা চেক করে দেখি। ওকে, ডান। কোরে চলে আসি, কোরের কি অবস্থা। ওকে, রাউটটা দেখে ফেলে একটু, যাক আমার স্টেট ডিফল্ট রাউটিং দেওয়া আছে, সো আমি কনফিগার করে চলে যাই। তখন আমি স্ট্যাটিক রাউট বা সরি স্ট্যাটিক আমি নেটটা করবো। তো স্ট্যাটিক নেট করতে হলে আগে আমাকে যে কাজটা করে নিতে হবে, ইন্টারফেসে ঢুকে নিতে হবে যে কোন ইন্টারফেসকে আমি ইনসার্ট দিব। 0/3 মানে নিচের আমার যে ইন্টারফেসটা আছে এটাকে আমি ইনসার্ট, মনে রাখবেন নিচে সবসময় ইনসার্ট আর উপরে সবসময় আমাদের আউটসাইড দিয়ে কাজ করতে হয়, যেটা আমাদের ল্যান্স আছে সেটাকে আমি ইনসার্ট করে আমার উপরের সাইডটাকে আমি আউটসাইড করতে হবে। সো আমি আইপি নেট ইনসার্ট করে নিব, আইপি নেট ইনসাইড, আইপি নেট ইনসাইড। আমার ইনসার্ট করা শেষ, এখন আমি আরেকটাকে আউটসাইড করে নিব যেটা আমার আইএসপির দিকে গিয়েছে। তো ইন্টারফেস তেরে ভাই, 0/ কত আছে আমার, 0/1, খেয়াল করতে হবে কাজগুলো, ঠিক আছে? তো এটা আইপি নেট আউটসাইড, আমি আইএসপি দিকে আউটসাইড করে নিলাম, আমার কাজটা শেষ। এটা একদম যখন ফিক্সড, আপনাকে কাজগুলো বুঝে নিতে হবে যে কোনটা আউটসাইড করবেন কোনটা ইনসাইড করবেন। তো এখন যদি আমি স্ট্যাটিক নেট করি কিভাবে করব, আইপি নেট আমাকে ইনসাইড করতে হবে, কাকে দিয়ে, সে সোর্সটা আমাকে এখানে লিখে দিতে হবে। এখানে মিস্টেক, টাইপিং কেন এভাবে মিস্টেক হয়, স্ট্যাটিকলি আমি করব। তো আমি সোর্সটাকে ধরে করব, তা আমার 70 যে পিসিতে আইপিটা বসানো আছে আমি একটু চেক করে নিব পরে, আমি এখন দেখাই নিচ্ছি। ধরুন আমি প্রথম এই পিসির জন্য আমি আইপিটা বসাবো, বা 3 যেটাই মন চায় আমি এখানে বসাতে পারবো, ঠিক আছে? আমি যেটাই মন চায় আমি দিলাম, যে পিসির আমার আইপিটা বসানো আছে।
এখন আমার মানে কোন দিক দিয়ে যাবে সে সোর্সটা আমাকে এখানে দেখাই দিতে হবে। 20.1 আমার যে ল্যানের সোর্স আছে, ল্যানের সোর্স দিয়ে আমি দেখাই দিলাম। এন্টার। আমার স্ট্যাটিক নেট হয়ে গেছে, ঠিক আছে। স্ট্যাটিক নেট হয়ে যাওয়ার পর আমাকে খেয়াল করতে হবে কিভাবে আমি চেক করবো আর কি, ঠিক আছে। চলেন আমি একটু দেখি চেক করে। শো আইপি নেট ট্রান্সলেট। আরে ভাই, আইপি নেট ট্রান্সলেট দেখেন আমার কি দেখাচ্ছে, বলতেছে যে আপনি 21 দিয়ে আপনি স্পেসিফিকলি এই 10 আইপিটা কি হয়ে গেছে, ট্রান্সলেট হয়ে গেছে। তাই তো দেখাচ্ছে। আমার গ্লোবালি কি দেখাচ্ছে, প্রো গ্লোবালি আমার এটা দেখাচ্ছে, আর লোকালি আমার এটা দেখাচ্ছে। তো চলেন আমাকে এখন কাস্টমার ইন্ডিয়া আমি যাই, ক্লায়েন্ট ইন্ডিয়া আমি একটু যাই। তো ক্লায়েন্ট ইন্ডিয়া আমার আইপি কত বসানো আছে সেটা একটু চেক করে দেখি। শো আইপি দেখেন আমার এখানে 3 বসানো আছে। আমি যদি এটাকে সেট করে নিতে চাই, আইপি আমি একটু সেট করে নিই 70.70.70.10। এই আইপিটা নিয়ে তো কাজ করছিলাম, তাই না? ওকে, সো আমি আইপিটা দিয়ে দিচ্ছি, তারপর আমার গেটওয়েটা এখানে দিয়ে দিতে হবে। গেটওয়েটা দিয়ে দিই। ওকে, চেকিং করুক, চেকিং করার পর সে আপডেটটা নিয়ে নিবে। ওকে, সে আপডেটটা নিয়ে নিছে, এখন আমি একটু চেক করে নিই। সো আইপি ওকে, এখন আমার আইপিও নিয়ে নিচ্ছে, গেটওয়েটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে পিন করে দেখবো যে আসলে আমার স্টেপ বাই স্টেপ কাজটা হচ্ছে কিনা। দেখি এখন। ওকে, এখন আমি প্রথমে 1 কে দিব, আলহামদুলিল্লাহ পারফেক্টলি কাজটা হয়ে গেছে। 1 পর্যন্ত সে যেহেতু পাচ্ছে, এখন আমি আইএসপি পর্যন্ত চাই। এখন আইএসপি ওই পোর্ট পর্যন্ত আমার কত আছে এখান থেকে খেয়াল করলে আমার পেয়ে যাবো। দেখেন স্ট্যাটিকলি আমি একদম আইএসপি পর্যন্ত পেয়ে গেছি, ঠিক আছে, 2 পর্যন্ত পেয়ে গেছি। তো এইভাবে আপনি সিঙ্গেলি কোনো আইপি কে এভাবে ধরে ধরে আপনি যদি বলেন যে আমি এই আইপিটাকে শুধু আমার এই ইন্টারফেস দিয়ে, এই গেটওয়ে দিয়ে উপরে বের করে দিব আইএসপি সেট, তখন আমাকে স্ট্যাটিকলি এই কাজটা করে নিতে হবে। তাহলে সে কি হবে, এখান থেকে এসে সে আপনার প্রাইভেট এপির ভিতর দিয়ে এই পাবলিক এপির ভিতর দিয়ে এই প্রাইভেট আইপিটাকে সে ট্রান্সলেট করে দিচ্ছে। এই ট্রান্সলেট করার মেথডটাকে আমরা মূলত নেট বলি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সো এটা ছিল আসলে স্ট্যাটিকলি ধরে ধরে যদি আপনি করতে চান, এটা আসলে অনেক ব্যয় বহুল। যদি একটা আমার প্রাইভেট আইপির জন্য একটাই পাবলিক আইপি নিয়ে এভাবে আসলে রাউট করলে আসলে হয় না, আমাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হইতো। স্পেসিফিকলি কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ইউজ করে থাকে, বাট ম্যাক্সিমাম এখন যদি আইএসপি ক্ষেত্রে বলেন বা এখনকার ইউজিং মানে কাস্টমার ইন ট্রাফিক ট্রান্সলেশন যদি কথা বলে থাকি, তাহলে আসলে ডাইনামিক নেটের উপরে কোনো কিছু নেই। যেহেতু ডাইনামিক নেট বা ডাইনামিক নেট যেটা প্যাট আমরা এখন মানে বাসায় ইউজ করে থাকি, বা আইএসপি বা বিভিন্ন ডেটা সেন্টার সার্ভিসগুলো নিয়ে থাকি, এটা টোটালি কিন্তু ডাইনামিক নেট প্যাট, যেটাকে পোর্ট অ্যাড্রেস আমি মানে ট্রান্সলেশন বলতেছি বা ওভারলোডের কাজ বলতেছি, ঠিক আছে। তা এখন দেখি আমি যদি ডাইনামিক নেট করতে চাই তখন আমাকে কি করতে হবে। তখন আমি স্ট্যাটিক নেটটা দেখে ফেলে দিয়ে আমি আপনাকে কাজটা দেখাচ্ছি। আবার আমি কনফিগার মোডে গেলাম, গিয়ে জাস্ট আমি নেটটা ফেলে দিব। ফেলে দিতে হলে আমাকে আগে একটু উপরের দিকে গিয়ে আমাকে জাস্ট কপি করে নিয়ে আসি। ওকে, জাস্ট এখানে এনে নর্মালি আমি ছেড়ে দিব। আমি স্ট্যাটিক নেটটা ফেলে দিলাম, ঠিক আছে। কি দেখাচ্ছে, নো আইপি নেট বলতেছে আপনি কি এটা করতে চান। আমি তো বলতেছি যে ইয়েস, তাহলে আমাকে এখানে ইয়েস দিয়ে চাপে করতে হবে, ঠিক আছে। আমি ইয়েস দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু চেক করে দেখে যাই আমার এখানে আছে কিনা, ঠিক আছে, খেয়াল করতে হবে। তো আমি এখন শো আসছে, শো আইপি নেট ট্রান্সলেট করে দেখি কি অবস্থা, এখানে আর কোনো নাই। তো আমি দেখেন নরমালি এখন স্ট্যাটিক নেট ফেলে দিয়ে ডাইনামিক নেটটা কনফিগার করবো। তো ডাইনামিক নেটটা কনফিগার করতে হলে আমাকে কিভাবে করতে হবে, আগে ফার্স্ট কন্ডিশন আমার আগে যে স্ট্যাটিক আছে সেটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এখন আমাকে এসিএল করে নিতে হবে। আগে ডাইনামিক নেট করতে হলে তো এসিএলটা আমরা
আগের ক্লাসে দেখিয়েছি যারা ক্লাসে ছিলেন। এখন আমরা দেখেন কেন এসিএলটা আগে লাগে, কেন নেটিংটা আমরা পরে করি। কারণ নেটিং এর ক্ষেত্রে কিন্তু এসিএলটা লাগে, কারণ অ্যাক্সেস লিস্ট ধরে যদি আমি ডাইনামিকলি করতে চাই তখন অ্যাক্সেস লিস্ট ধরে কাজ করতে হয় আমাদেরকে, কেমন। এই জন্য এসিএলটা আমরা আগে করাই, নেটিংটা আমরা পরে করাই, সমস্যা হয় না। তো এখন দেখেন ডাইনামিক নেট করতে হলে কিভাবে করতে হয়। প্রথমে আমি একটা অ্যাক্সেস লিস্ট করে লিখে নিব, যে অ্যাক্সেস লিস্ট দিয়ে আসলে আমার মেন কাজটা হবে। তো আমি একটা নাম্বার দিয়ে দিব, ধরুন আমি দিয়ে দিলাম 20। কাকে পারমিট দিব সেটা আমাকে লিখে দিতে হবে। এখন আমার পুরো নেটওয়ার্কটা নিয়ে আমি কাজ করব, যেহেতু আমি পুরো ডাইনামিক মানে সবার জন্য করবো, ঠিক আছে। তো তার ওয়েল কার্ড মার্কসটা আমি শিখেছি 0.0.0. কেন, এটা ক্লাস সি এর। আমরা জানি সাবনেট মার্কসের উল্টাটা হচ্ছে ওয়েল কার্ড মার্কস। তো আমি ওয়েল কার্ড মার্কসটা দিয়ে দিলাম, দেখেন খুব সুন্দরভাবে কাজটা হয়ে গেছে। এখন আমাকে নেটিং এর একটা পুল তৈরি করে নিতে হবে, তো আইপি নেট পুল, ঠিক আছে। তো পুল যদি আমাকে তৈরি করতে হয়, আইপি নেট পুল, আমি একটা পুল তৈরি, পুলের নাম দিতে হবে। আমি দিলাম ISP1, আমি ISP1 দিয়ে করলাম। তা আমার যেদিক দিয়ে যাবে এখন আর সেটা হবে না, এখন আমি কতটুক থেকে কতটুকু ইউজ করব। ধরেন আমি বলতেছি 20 এর 1 থেকে কত পর্যন্ত আমি দিতে চাই। আমি বললাম যে ঠিক আছে 5 পর্যন্ত বা 4 পর্যন্ত, যেটাই দিতে চাই আপনি এখান থেকে শুরু এবং শেষের আইপিটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এরপর আমি নেট মার্কসটা ইউজ করব। নেট মার্কস মানে আমার সাবনেট মার্কসটা এখানে কত হবে সেটা আমি এখানে দিয়ে দিব, তারপরে 0। মানে এটা একদম মানে প্রপারলি 100% একদম রিয়েল ইন্ডাস্ট্রিতে আমরা যেভাবে কাজ করি হুবহু এভাবেই আমরা কাজগুলো করতে হয়। তো দেখেন আমার এখানে অ্যাক্সেস লিস্টে যখন আমি নেটিং পুলটা করে ফেললাম, এখন আমাকে একটা নেটিং ইনসাইড সোর্সটা ধরায় দিতে হবে, নাহলে তো আসলে বুঝবে না সে কোন দিক দিয়ে কাকে নিয়ে বের হবে। তো আমি দেখেন আইপি নেট ইনসাইড, এখন আমি সোর্সটা ধরায় দিব। আমার সোর্সটা কত, লিস্ট ছিল কত আমার 20, ওই যে 20 আমার যে লিস্ট আছে সেটা এখানে ধরায় দিতে হবে, ঠিক আছে। এখন আমাদের পুলের যে নাম ছিল কি ISP1, সরি ISP কত ছিল 1, এটা আমাকে একদম মানে ছোট করে দিতে হবে, নাহলে কাজটা করবে না প্রপারলি। তো দেখেন আমার কিন্তু ডাইনামিক নেটটা হয়ে গেছে। আমি এখন এক্সিট দিয়ে যদি যাই, আমি যদি দেখি যে আসলে কাজটা কি হইলো। ওকে, এত তাড়াহুড়ো কিছু নাই। সো আইপি নেট ট্রান্সলেশন দিয়ে যদি আমি দেখি, একটু দেখেন, আমি একটু খেয়াল করছি ওখানে কি আসতেছে। এখানে শো আসতেছে, আচ্ছা আমি একটু দেখি যে আসলে ওর সোর্সটা কতটুক। আচ্ছা এখানে একটু আমি এক্সিট করে পিনটা এখান থেকে একটু দেখি ক্লায়েন্ট থেকে, যে ক্লায়েন্ট থেকে আমার আসলে পিন পাচ্ছে কিনা। তাহলে আমি এখন দেখি যে আমার এখন ওটা ফেলে দেওয়ার পর আমার ক্লায়েন্টে পিন পাচ্ছে কিনা। এখন দেখেন তাহলে আমি আইএসপি গেটওয়ে পর্যন্ত চলে যেতে পারবো সব, যেহেতু আমি 1 থেকে দিয়েছি আমার কোনো সমস্যা নাই, আমি যে কোনোটাতে যেতে পারবো, ঠিক আছে। দেখেন এটাতে কিন্তু 100% আমার প্রপারলি কাজটা করেছে, ঠিক আছে। তো আমার আসলে জাস্ট কনসেপ্ট যদি ভুল না হয়, আপনার কনফিগারে ভুল হবে না। আপনি ভুল হলে সেটা ঠিক করতে পারবেন পয়েন্ট টু পয়েন্ট। দেখেন আমার এখন একদম আইএসপি পর্যন্ত পেয়ে যাচ্ছে, আমি ওটা ডিলিট করার পরে ডাইনামিক নেট করলাম, এখন দেখেন আমার আর কোনো সমস্যা হচ্ছে না। এটাতে একটা প্রবলেম আছে, যে প্রবলেমটা হচ্ছে ধরেন উনি যদি একটা সার্ভিস বা গুগলে একটা সার্ভিস ইউজ করে, তো এতে করে কি হলো, উনি যখন সার্ভিসটা চালাবে ওই সেশনে অন্য একজন কিন্তু আবার সেমটা ইউজ করতে পারবে না। কারণ হচ্ছে এখানে একটা বড় সমস্যা হচ্ছে একই সেশনে দুইজন ইউজ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওনার সেশনটা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আবার এনার সেশনটা কিন্তু আবার উনি ইউজ করতে পারবে না। তো এটা একটা বড় প্রবলেম আছে। তো এই প্রবলেমটার জন্য এখনকার সময় একটা সবথেকে মানে বড় সমাধান হচ্ছে গিয়ে আমরা ওভারলোড করি। ওভারলোডটা আমরা আসলে কি করি, তো ওভারলোডটা আমরা কেন করি এটা খেয়াল করতে হবে। ওভারলোডটা আমরা করি হচ্ছে যেভাবে দেখেন, মানে একদম ইজি, আহামরি কিছু না। তো ওভারলোডটা করতে হলে আমাদের যে কাজটা করে নিতে হবে, আগে আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে একটা কাজ,
সেটা হচ্ছে আমি কোরের মধ্যে চলে আসবো। কোরের মধ্যে এসে আমার হচ্ছে ক্লিয়ার কমান্ড দিতে হবে। যেন দেখেন অনেক সময় আমি ক্লিয়ার কমান্ডটা না দিলে কি হয়, আমি জাস্ট কমান্ডটা আমি দেখাই আপনাকে। ক্লিয়ার না দিলে আসলে কি ধরনের সমস্যাটা দেখায়। ধরেন আমি যদি এখানে মনে করেন যে আপনার পুরা আইপি নেট যেটা আছে, ঠিক আছে, আমি যেটা হুবহুব যদি এখানে মারি, ধরেন এটা হুবহুব আমি এখানে মারলাম, এই যে আমি ধরেন এটা মানে ধরেন যেটা আছে আইপি নেট ইনসাইড 20, তো 20টা যদি হুবহুব এখানে মারি, কোনটা আমাদের এটাই তো নাকি? তো আমি যদি হুবহুব এখানে মারি আইপি নেট ইনসাইড, ঠিক আছে, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট কত, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট হচ্ছে আমাদের এটা। কি দাঁড়াচ্ছে দেখেন, কমান্ডটা কি দাঁড়াচ্ছে, আমি তখন মারবো আইপি নেট ইনসাইড কি দাঁড়াচ্ছে দেখেন, সোর্স যদি আমি ধরে দিই যে আইপি নেট আমার কতটুক কি হচ্ছে, যে আমি যদি পুরো সোর্সটা ধরে দিই যে আমার লিস্টটা কতটুক চায়, ধরেন সোর্স লিস্ট আমার 20, দেখেন 20 পুলটা আমি ধরাই দিলাম ISP1। আমি দেখেন ওভারলোড দিলে আমার কি কি দাঁড়াচ্ছে দেখেন, একটা কমান্ড কি দিচ্ছে দেখেন, বলতেছে যে তুমি ডাইনামিক ম্যাথ এটা ইউজ হইতেছে, কেন চেঞ্জ, তুমি চেঞ্জ করতে পারবা না। তো তুমি কেন চেঞ্জ করতে পারবা না, আমার ক্যাশটা ধরে রাখছি আমি, ঠিক আছে। তো আমার আগে ক্যাশটা ক্লিন করতে হবে, এগুলো হলো ট্রাবল শুট, এগুলো ভয় পাওয়া যাবে না, ট্রাবল শুট গুলো শিখে নিতে হবে আস্তে আস্তে, তাহলে আপনি কাজ করে স্বচ্ছন্দ বোধ করবেন, ভয় পাবেন না। ক্লিয়ার করতে হলে ক্লিয়ার কমান্ডটা আমি দিয়ে দিচ্ছি, ক্লিয়ার। তারপর হচ্ছে আপনি কিভাবে ক্লিয়ারটা টাচ করবেন সেটা আপনাকে দেখতে হবে। তো আমি যদি ক্লিয়ার করতে চাই সেশনটা, ক্লিয়ার আইপি, ক্লিয়ার ক্লিয়ার আইপি নেট, ঠিক আছে, আইপি নেট ট্রান্সলেশন স্টার, এই যে স্টার, ঠিক আছে, স্টার দিয়ে এখন এন্টার দিবেন। দেখেন আপনার ওই কমান্ডটা যখন এখন দিবেন আর কিন্তু এই প্রবলেমের সম্মুখীন আপনার হবেন না, ঠিক আছে। দেখেন আমার যে প্রশ্নটা এখানে ভুল গেছিল, এই যে ওভারলোড দেওয়ার পরে তখন কিন্তু একটা কমান্ড দেখাছিল, এই যে এটা কোন জায়গায় উপরে যেটা দেখাছিল, এই যে দেখেন উপরে এই যে এতটুকু দেখাচ্ছে না, এখানে কিন্তু দেখেন এখন কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে না, দেখছেন। তো এটা হচ্ছে একটা সবচেয়ে জোস, মানে আপনার ট্রাবল শুট যখন আপনি কাজগুলো করবেন এগুলা বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমরা করছি হচ্ছে স্ট্যাটিক নেট করেছি, তারপর আমরা ডাইনামিক নেট করেছি, তারপর আমরা ডাইনামিক নেট প্যাড করেছি। তো এটার সাথে আজকে আরো আমাদের এসিএল এর মানে টপিকটা চলে আসছে, ঠিক আছে। তো বেসিক্যালি নেটওয়ার্ক নেটওয়ার্ক বা ট্রান্সলেটিং বা আইপি অ্যাড্রেস ট্রান্সলেটিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আসলে স্পেসিফিকলি ধরে ধরে আপনি কাজগুলো যদি না শিখতে পান, এগুলো রিয়েল ফিল্ড একদম হুবহুব ওএসএ বা আইএসওর কাজ, তো এগুলো হুবহুবই আপনি ডাটা সেন্টার বা বড় বড় গ্রুপ অফ কোম্পানির নেটওয়ার্কে বা কোন নেটওয়ার্কে বা সলিউশনে আপনি কাজ করতে গেলে এইভাবে কাজগুলো বুঝে বুঝে আপনি করতে হবে, রিয়েল ফিল্ড ফ্লেমিং। আমি যদি বলি তাহলে সিসিএনপি অ্যান্ড কোরের এই কাজটা করলে আপনি পুরো সিসিএনপি এন্টারপ্রাইজ লেভেলের কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পরবর্তী ক্লাসে বা ল্যাবে দেখা হবে সিসিএনপি। অবশ্যই আমাদের ব্যাচটা পরের মাস থেকে শুরু হবে। যারা এখনো অ্যাডমিশন নিতে চান অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আর আজকে এই পর্যন্ত থাকলাম। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।